আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সুস্থ থাকেন, ভালো থাকেন। প্রিয় ভাইরা, মানুষের অন্তরের মধ্যে শয়তানের ধোঁকা দিতে 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 প্রত্যেকটি মানুষের অন্তর কয়লা হয়ে গেছে শয়তানের ধোঁকা খাইতে খাইতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এতবার সতর্ক করছে, কোরআনের কথা মানুষ হেদায়েতে আসে না। মোবাইলে কন, ক্যাসেটে কন, টিভিতে কন, ফেসবুকে কন, ইউটিউবে কন, যে জায়গা কন, কোরআন হাদিসের কথা শুনলে আঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিয়ে সরাই দেয়। আর যদি নাচ গান দেখে, প্রিয় ভাইরা, সেটা ভালো করে খেয়াল করে দেখে, সেটা 3 দিন পরে বলতে পারবো কি বলছে। আর কোরআন হাদিসের কথা দেখার পর জিজ্ঞেস করবেন, সে বলতে পারবো না। তার কারণ কি জানান? কারণ হচ্ছে ওটা দেখার তার মনোযোগ নাই। শয়তান তার দিল অন্তর কয়লা করে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আপনি তাদেরকে যত দাওয়াত দেন কাজ হবে না, তাদেরকে আমি হেদায়েত দেব না। তাদের অন্তর কয়লা হয়ে গেছে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিছি, অকেজ হয়ে গেছে। সব শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে না। সামিহিম, তারা কানে শুনবেই না, সব শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে না। আবসারিহিম, তাদের চোখের উপরে আমি পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। খারাপ যা আছে সব দেখবে, খুব ভালো লাগবে, কিন্তু আল্লাহ ও আল্লাহ রসুলের ভালো কর্মকাণ্ড এগুলো তাদের চোখে ভালো লাগবে না, ভালো দেখাবেও না। আপনি তাদের জানাই দিন, তাদের জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতে আছে। প্রিয় ভাইরা, আমরা বলি হুজুররা নিজেরটা খাইয়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা বোঝেন না। প্রিয় ভাইরা, একদিন পছলাবেন, সেই দিনেই হুজুরদের আর পাবেন না, কাজ হবে না। এখনো সময় আছে, হেদায়েতে আসেন, হেদায়েতের পথে আসেন। মরার পরে হেদায়েতের কোনো সুযোগ নাই। যদি থাকতো তাহলে দুনিয়ায় আকাম কুকুম যা আছে সব করতো, বলতো যে মারা যাওয়ার পরে ইবাদত বন্দিগি করবো, এরপরে আল্লাহ মাফ করিয়ে দেবে। ওখানে তো ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আল্লাহ মাফ করিয়ে দেবে। প্রিয় ভাইরা, সময় আছে, আল্লাহর পথে আসেন, হায়াত বাড়বে, ইমান পোক্ত হবে, সুস্থ থাকবেন, মন মানসিকতা ভালো থাকবে, পরিবারবর্গ যারা আছে সকলের সাথে ভালো ব্যবহার করতে পারবেন। যাদের অন্তরে পাপ করতে করতে কয়লা হয়ে গেছে, মরে শিখে পড়ে গেছে, তারা কারোর সাথে ভালো ব্যবহার করে না, কারোর সাথে কোনো ভালো আচার আচরণ করে না। প্রিয় ভাইরা, শয়তানের ধোঁকা থেকে সাবধান থাকবেন। আশা করি আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়া, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি মনে করেন দূর হুজুরে বলছে, দা আমরা কম বুঝি নাকি, এই কম বুঝি নাকি, আরে ভাই 28-29 বছর বইয়া পড়াশোনা করছি মাদ্রাসা লাইনে, এরপরেও ভয়তে রাত্রে ঘুম আসে না যে মরে গেলে কবরে কি জব দেব। একটা কোরআনের আয়াত পড়লে আলিফ কইলে 10টা নাকি, এরকম কত হাজার লক্ষ কোটি বার পড়ছি, তর্জমা করছি, তাফসির পড়ছি, এরপরেও মারা গেলে ভয় লাগে। মারা যাওয়ার আগে ভয় লাগে যে কি কৈফিয়ত দেব আল্লাহর কাছে। আর আপনারা কি করেন? জীবনে মাদ্রাসার বারান্দায়ও যান নাই, চৌকর তো ডিঙ্গেনও পরের কথা, এরপরেও বড় বড় মাসালা, বড় বড় কথা বলেন। আপনারা এগুলো ঠিক না। প্রিয় ভাইরা, সময় আছে, সাপের মতো মইরা সোজা হইয়েন না, আগে সোজা হয়ে যান। এখনো কোরআন হাদিসের কথা শোনেন, কাজে আসবে। কোরআন হাদিস অনুযায়ী আপনার
পূর্ণাঙ্গ জীবনটা পরিচালিত করেন, পরকালের জন্য শান্তি, দুনিয়ায় শান্তি। বেশি বুঝবেন না, কখনো কম বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ভালো পাবেন, আল্লাহ রসুলও ভালো পাবেন, পৃথিবীর মানুষও ভালো পাবে। এত বেশি বুঝতে যাবেন না। নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নেই আপনাদের, তারপরও বিশাল বড় বড় মাসালা দেন। কোরআন হাদিসের কথা ভালো লাগে না। হুজুররা কি বোঝে? আরে বেটা, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে আসল শিক্ষিত হলো ওই ব্যক্তি যে কোরআন আর হাদিস পড়ে এবং পড়ায়। এ নিয়ে, কোরআন হাদিস নিয়ে যে গবেষণা করে, সে আসল শিক্ষিত, আসল জ্ঞানী। আপনি আইএ, বিএ, এমএ, ডাবল এমএ পাশ করবেন, গোড়ার আন্ডা একটা নেকি পাবেন না। দুনিয়ায় চলার জন্য এসব শিক্ষা, পরকালে চলার জন্য এইসব শিক্ষা না। যারা জীবনে স্কুল কলেজে চৌকর ডিঙ্গে নেই, তারা দুনিয়ায় চলতে আছে না, তারা খাইতে আছে না। 10,000 টাকা বেতনে যেসব জামা পরে হুজুররা, যেসব পোশাক পরে, আপনি 5 লাখ টাকা ইনকাম করি করতে এইসব পোশাক আপনি পরতে পারবেন না, পারেনও না। সহেও দেখেন না আপনি, পরা থাক দূরের কথা। আপনার জামা গোছানো, প্যান্ট থাকে কি, মুতের গন্ধ টন্ধ থাকে, এইগুলো পোশাক টোসাব। প্যান্ট পরে গিয়ে মুত পোশাকের গন্ধ থাকে কেন, এই কথা মাইন্ড করবেন না কেউ। প্যান্ট পরে কেউ বসে শান্তি মতো পোশাক করতে পারেন না, দাঁড়াইয়ে করার লাগে। দাঁড়াই করলে সিট্টে মিট্টে সব গায়ে লাগে। প্রিয় ভাইরা, সাপের মতো ময়রা সোজা হইয়েন না। জীবিত থাকা অবস্থায় সোজা হন, পরকালে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। আমার কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাই। নিজের খাইয়া আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও করে ছাড়ি, এখানে 2 টাকা ইনকাম হবে না আমার। সময় নষ্ট করে কেন ছাড়তে আছি? আপনাদের শিখানোর জন্য, আপনাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, হেদায়েতের পথে আসবেন, আল্লাহ ভালো পাবে, আল্লাহ রসুল ভালো পাবেন, দুনিয়ার মানুষে ভালো পাবেন। আপনার পরকালে অনন্তকাল যেখানে থাকবেন, অসীম মহোদয়, যা শুরু হচ্ছে শেষ নাই, সেখানে আপনি শান্তিতে থাকতে পারবেন চিরদিন। যারা দাড়ি কাটেন, দয়া করে দাড়ি কাটবেন না, দাড়ি কাটা কবিরা গুনাহ। যারা বলে দাড়ি রাখা সুন্নত, এরা কোরআন হাদিসের বাড়ির ধারেও যায় নাই। দাড়ি রাখা ওয়াজিব। আমি বলে দিলাম, দাড়ি কাটা কবিরা গুনাহ। 24 ঘন্টা আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে, নামাজে দাঁড়াইলেও, ঘুমাইলেও। আর অন্য অন্য গুনাহ যখন করবেন তখন, এরপর নাই। আর দাড়ি কাটা গুনাহ 24 ঘন্টা হতে থাকে, কোরআনের কথা, হাদিসের কথা। দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন। আমি হুজুর কি বললাম, আরো বড় বড় আলেম আছে, আমার মুরব্বী যারা আছে তাদের কাছে শুনবেন। এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। দুনিয়ার মানুষ, হানাহানি ফেতনা ফেসাদ বাদ দিয়ে আল্লাহর পথে আসেন। আপনি চিরকাল বেঁচে থাকবেন এই দুনিয়ায়, তাহলে আপনার মারামারি কাটাকাটি হানাহানি করে লাভ আছে, কিন্তু আপনি তো বেঁচে থাকবেন না। কেন করেন? ক্ষমতার বাহাদুরি দেন 3 দিনের জন্য, লাভ কি? বড় বড় নেতারা ছিল ইহুদি খ্রিস্টানদের, কেউ আছে ভাই? কেউ নাই। মুসলমানদের মধ্যে ছিল কেউ আছে? নাই। আপনি আমিও একদিন চলে যাব, খালি হাতে, কিছুই সাথে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।